আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার থেকে ব্লগটা শুরু করলাম। শুক্রবারের সকালে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। প্রতিদিনের তুলনায় শুক্রবারে একটু বেশিই ঘুমাই। তা আদি ভাই সকালে বলতেছে আমাকে একটু আমের আচার, আম বানায় দাও, আমের আচার না সরি, আম বানায় দাও চিনি দিয়ে। তো আমি বলতেছিলাম যে এখন তো সকাল সকাল আম বানানো খাবে, ও তো খাইত না, ও এগুলো কম খায়, কিন্তু বলতেছে কোথায় দেখছে জানি না। আমি বললাম আচ্ছা দাও। তো এই যে আম কাটতেছি, বলতেছে আম্মু আমি তোমার ভিডিও করে দিই। ও সুন্দর করে আমাকে বলতেছে কী করছো আম্মু, কে খাবে এগুলো। আমি ভয়েসটা ইগনোর করে দিছি, সেজন্য আমি আবার ওর দিকে এত সুন্দর করে কথা বলতেছি দেখে ওর দিকে তাকাই হাসতেছি। আবার এদিকে রান্নাবান্না শেষ করে আমাদের বাসায় চলে আসলাম। আমাদের বাসায় নতুন করে ঘর দেওয়া হচ্ছে। আমাদের ঘরগুলো তো অনেক পুরাতন হয়ে গেছে, যখন প্রায় 25 বছরের মতন আগের পুরাতন আমাদের এই বাড়িটা। আসলে যখন পিছনে রাস্তা, একদম রাস্তার সাথে, মেইন রাস্তার সাথে আমাদের বাসা, যখন রাস্তা ছিল না, একদম কাঁচা রাস্তা ছিল, তখন আমাদের এই বাসাটা করা হয়েছিল। এখন তো অনেক উন্নত। আর আমাদের বাসা যখন ছিল তখন আশেপাশে ওইভাবে বিল্ডিং কারো ছিলই না। তারপরে এখন আবার আব্বু অল্প অল্প করে একটু করে ভাঙতেছে, এই পাশ ভাঙছে, এটা উঠাইতেছে, ওই পাশে পরে ভাঙবে। আর এখন এই পাশ দিয়ে শুরু করছে, অল্প অল্প করে ঢালাই কাজ আজকে শুরু করতেছে। আসলে মেশিনও আমাদের, সব কিছু, ইট ভাঙানো মেশিন, মিক্সার মেশিন, আলহামদুলিল্লাহ ধান কাটা মেশিন, এগুলো সবই আমাদের আছে। আর এগুলো যারা কাজ করতেছে আমাদের মেশিনের সাথে, যারা সবসময় কাজ করে থাকেন তাদের দিয়ে কাজ করতেছেন। আর সাথে মিস্ত্রিরা আছে, আব্বু আছে। তো আজকে অল্প ঢালাই, শুধু নিচে বেজ ঢালাই নাকি বলে জানি না এটা, আর উপরে ছাদ ঢালাই হবে কয়েকদিন পরে, এই কলামগুলো উঠাবে তারপর। আর এই পাশে ওই পাশে যদি আমাদের পুরাটুক করে তাহলে আমাদের রুমে যত ফার্নিচার, যত কিছু মেশিনের আসবাবপত্র আছে এগুলো রাখার মতো জায়গা থাকবে না, সেজন্য অল্প অল্প করে ভাঙে, অল্প অল্প করে উঠাইতেছে। তো এই তো অবস্থা। বাবার বাড়ি আসে দেখলাম এরকম। এদিকে আম্মু, চাচি আর চাচাতো ভাইয়ের বউয়েরা সবাই মিলে রান্না বান্না করতেছে। প্রায় 15-16 কেজি চাউলের খিচুড়ি রান্না করতেছে, সবাই দুপুরে খাবে। আর যখন ছাদ ঢালাই হবে তখন তো বলাই লাগবে না। আসলে আমাদের বাসায় এরকমই হয়। আমাদের অনেক চাচাতো ভাইয়েরা, চাচাতো ভাইয়ের বউয়েরা যখন ঈদ হয়, কোনো অনুষ্ঠান হয় আমাদের বাসায়, বিশেষ করে আমাদের আব্বু সবসময়ই সবাইকে এভাবেই করে দেওয়ার চেষ্টা করে। এই যে আমি আবার, আমার চাচি জাল করতেছে, আমি আবার বললাম আমি নেড়ে ঠিক করে দেই। তো তারপর আবার আমি নেড়ে নেড়ে দিচ্ছি, সব কিছুই ঠিকঠাক। আলহামদুলিল্লাহ আমার মা অনেক সুন্দর রান্নাবান্না করতে পারে। হ্যাঁ, 50-60 জন মানুষের রান্না আমার মা একা নিজেই করতে পারে, অনেক সুন্দর রান্না করে। বিশেষ করে খিচুড়ি, মাংস, এগুলো আমার আম্মু রান্না করতে করতে ইজি হয়ে গেছে। আমাদের বাসায় যখন ছোটোখাটো অনুষ্ঠান হয় তখন আমাদের বাসার মানুষই 50-100 জন হয়েই যায়। 50 জন না, 70-80 জন এমনিই হয়ে যায় অনায়াসে, বাহিরের লোকের প্রয়োজনই হয় না। তারপর আশেপাশে যারা ছিল গরিব মানুষ, এরা সবাইকেই দাওয়াত করছিলাম, আসতে বলছে, সবাই আসবে খাবে। ওইদিকে বসে আছে আদিবারা, ওদিকে খেলাধুলা করতেছে। ওই পাশে আমার আর একটা চাচাতো ভাই 3তলা ফাউন্ডেশন করে করছে কয়েকদিন আগে, সেও সবাইকে খাওয়াইছে। এদিকে আমি এরকম নাড়াচাড়া করতেছিলাম, আমার বোন ভিডিও করে দিচ্ছিল। তো আমার বোন বলতেছে যে তুমি আসলাই মাত্র, সব কাজকর্ম শেষ আর এখন ভিডিওতে তুমি সামনে আসতেছো। বললাম হ্যাঁ, তুই আয়, তুইও কর। বলতেছে না, করো। এদিকে সবাই এই রড কাটা নিয়ে ব্যস্ত আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কাজগুলো আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। হোক আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের বগুড়াতেও জায়গা আছে, ওখানেও বাড়িঘর করার ইচ্ছা আছে, করবে। ওখানে আমার আপা ছিল, আপা মারা গেছে, সেজন্য আর এত তাড়াতাড়ি হচ্ছে না। আমার চাচাতো বোনের বাসা আছে, আপুটা আর নাই। আপার জন্য সবাই দোয়া করবেন। এই যে শেষমেশ আমার খিচুড়ি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।